হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো। ফ্রেন্ডস, এটা আমার কার ড্রাইভিং পার্ট 4 তোমাদের জন্য। তোমরা যারা গাড়ি চালানো শিখতে চাও এবং অলরেডি গাড়ি চালাচ্ছ, একটু ভালো কিছু করে লাইফে পরিবর্তন আনতে চাচ্ছ, আই থিঙ্ক আজকের এই ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হবে। এই ভিডিওটি থেকে নতুনরা দেখতে পারবে রোডে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে গাড়ি চালাতে হয়, এবং আমি চেষ্টা করব যারা অলরেডি গাড়ি চালাচ্ছ তারা গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারো সেই বিষয়ের উপরে কিছু কথা বলার। সো ফ্রেন্ডস, আমাদের সাথে থেকে ভিডিওটি কন্টিনিউ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আমি আমার ভিডিওতে পড়াশোনার কথা বেশি হাইলাইট করি, কারণ আমরা যদি পড়াশোনা না করি আমরা অনেক কিছুই জানতে পারবো না। আমরা যে কি জানতে পারবো না সেটা আমরা নিজেরাও জানবো না। হয়তো কথাটা আমাদের ভিতরে অনেকেই বুঝতে পারবো না। বন্ধুরা, আমরা যারা ড্রাইভিং লাইনে আছি, আমরা আমাদের অগ্রগতির জন্য সমাজের শিক্ষিত মানুষেরা তেমন কোনো কথা বলে না, কারণ তারা মনে করে ড্রাইভাররা স্বল্প শিক্ষিত মানুষ। তারা আমাদের অগ্রগতির জন্য কথা বললেও আমরা তাদের কথা বুঝতে পারবো না। আমরা যাতে তাদের কথা, তাদের ব্যবহার, তাদের চলাফেরা দেখে বুঝতে পারি আমাদের কি করা উচিত, এজন্য আমাদের বিভিন্ন বিষয়ের উপরে পড়াশোনা করতে হবে। এখন মোবাইলে ইন্টারনেটের কল্যাণে আমরা ঘরে বসেই অনেক কিছু শিখতে পারি। আমরা যে বিষয়টা শিখতে চাচ্ছি সেই বিষয়ের উপরে মোবাইলে সার্চ করলেই বিস্তারিত আমাদের সামনে চলে আসে। আর একটা কথা না বললেই নয়, আমরা অনেকেই ভাবি আমরা সব কিছু জানি, কিন্তু আমরা যেটা জানি সেটা যে ভুল হতে পারে সেইটা আমরা একটু চিন্তা করি না। মানুষ মাত্রই ভুল হয়, আবার সবাই যে ভুল করে সেটাও ঠিক নয়। আমরা যখনই কোনো কিছু যাচাই বাছাই করা শিখব, তখনই একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারব। বন্ধুরা, আমি আমার উস্তাদের মুখে শুনেছি আগে নাকি আমাদের ড্রাইভার সাহেব বলে ডাকা হতো, কিন্তু এখন দেখি তার বিপরীত। কিন্তু কেন আমরা এই অবস্থাতে আসলাম? আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে হবে। আমাদের সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজেদের পরিবর্তন না করি তাহলে আমরা সমাজে অবহেলিত হয়ে থাকব। অভাব অনটনের ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত হবে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে পারবো না। তাদের জীবন এবং আমাদের জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বন্ধুরা, তোমরা যারা নতুন গাড়ি চালাচ্ছ, রোডে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবে। যেমন সিগন্যাল লাইটগুলো ফলো করবে। তুমি যদি রেড লাইটে গাড়ি চালাও সেক্ষেত্রে ট্রাফিক তোমাকে মামলা অথবা জরিমানা করতে পারে। ইউটার্ন নেওয়ার সময় ইউটার্ন সাইন ফলো করবে। ইউটার্ন নেওয়ার অনুমতি আছে কিনা সেটা ফলো করবে। যদি ইউটার্ন সাইনে ইউটার্ন নেওয়ার পারমিশন না থাকে সেক্ষেত্রে তুমি যদি ইউটার্ন নাও তাহলে ট্রাফিক তোমাকে জরিমানা করবে। বন্ধুরা, অনেক রোডে স্পিড লিমিট দেওয়া থাকে। তুমি যদি স্পিড লিমিট অতিক্রম করো সেক্ষেত্রে ট্রাফিক তোমাকে জরিমানা করতে পারে, এবং অতিরিক্ত স্পিডে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা, অন এ রোডে কখনো প্রবেশ করবে না, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। জ্যামজট লেগে যেতে পারে এবং ট্রাফিক তোমাকে পানিশমেন্ট দিতে পারে। গাড়ি চালানো অবস্থায় কখনো অমনোযোগী হবে না। মনোযোগ সহকারে কাজ করতে হবে। পাশাপাশি অবসর সময়ে বিভিন্ন বিষয়ের উপরে পড়াশোনা করতে হবে।
তাহলে আরো ভালো কিছু করার সক্ষমতা অর্জন করবে। তোমরা যে বিষয়টি ভালো লাগে সেই বিষয়ের উপরে পড়াশোনা করবে। বন্ধুরা, তোমরা জানো অ্যান আইডিয়াল ব্রেন দি ডেভিল অফ ওয়ার্কশপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সো ফ্রেন্ডস, ডু নট ওয়েট ফর টুমরো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কোনো কিছু করছো না, তোমরা চেষ্টা করবে খুব তাড়াতাড়ি কিছু একটা শুরু করার। বন্ধুরা, আমার গাড়ি চালাতে অনেক ভালো লাগে। তোমরা গাড়ি চালানো শিখতে পারো। গাড়ি চালিয়ে মোটামুটি একটা ভালো স্যালারি পাওয়া যায়। গাড়ি চালালে কাজের ফাঁকে অনেক সময় পাওয়া যায়। এই সময়টা কাজে লাগিয়ে আমরা পড়াশোনা করে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। এই মুহূর্তে আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করি। আমরা ফোনটি সঠিকভাবে ব্যবহার করব। আমরা মোবাইলে অপ্রয়োজনীয় জিনিস দেখে কখনো সময় নষ্ট করব না। আমরা অযথা সময় নষ্ট না করে পছন্দের একটি কাজ নির্ধারণ করে সেই কাজের উপরে পড়াশোনা করব। তাহলে সহজেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। ফ্রেন্ডস, ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস। বন্ধুরা, পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। বন্ধুরা, আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারো, কারণ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে গাড়ি চালানো হয়েছে এবং সেই বিষয়ের উপরে কথা বলা হয়েছে। আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে। আশা করি এই ভিডিওগুলো দেখে তোমরা একটু হলেও উপকৃত হবে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। বন্ধুরা, আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি চেষ্টা করছি আমার কমিউনিটির মানুষের জন্য যেন একটু হলেও উপকারে আসতে পারি। সো ফ্রেন্ডস, আই থিঙ্ক ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও। আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সর্বদা ভালো থাকবে।